নামে ফিনিশার কিন্তু ব্যাটে নেই বাউন্ডারির মার। ছক্কা তো হাঁকাতে পারেনি না, উল্টো ব্যাটে বলেও লাগাতে পারেন না ঠিকঠাক। একাদশে ফিরে জাকেরের বেহাল দশা। অপরদিকে আগের দিন অধিনায়কের সমালোচনা শুনে আবারও সেই পথে পা বাড়ালেন শামীম হোসেন পাটোয়ারি। জাকের শামীমের হাত থেকে তাই মুক্তি চাচ্ছেন দর্শকরা। বিকল্প ভাবনায় মোসাদ্দেক সাব্বিররা আসবেন কি এই দুজন বাংলাদেশ দলে? সেসব আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। জাকের আলী অনিক মিডল অর্ডারে লম্বা লম্বা ছক্কা মারাই ছিল যার পরিচায়ক, বাংলাদেশ দলের ভবিষ্যৎ। কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে সমালোচনা ছিল একটা। ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটার জাকের। মাঠে অফসাইড বলে যে একটা দিক আছে সেটা সম্ভবত জানাই নেই তার যত শট, যত কারিশমা সব এক লেগ সাইডে। শুরুর কটা দিন এই সীমিত সামর্থ্য নিয়েই রাজত্ব করেছেন জাকের, কিন্তু মডার্ন ডে ক্রিকেটে যখন বাঘা বাঘা ব্যাটার বোলারদের নিয়েই হয় শত শত অ্যানালাইসিস, সেখানে এমন লেগ সাইডের ক্রিকেটার যে সহজেই ঝরে যাবেন তা অনুমিতই ছিল। হলো তাই, কিন্তু বিষয়টা কোনোভাবেই মানতে নারাজ সালাউদ্দিন এবং জাকের আলী। নিজেদের গড়তুমিতে অটল রইলেন এই দুজন। তাই তো ক্রিকেট যখন বদলাচ্ছে হু হু করে, তখনও সেই মানধাত্তা আমলের ব্যাটিং স্টান্ট আর সক্ষমতা নিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে এখনো নেমে চলেন জাকেররা। বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেন সমর্থক আর ক্রিকেট বোদ্ধাদের। সিরিজের দ্বিতীয় টি-20তে যখন জাকের নেমেছিলেন তখন দলের প্রয়োজন ছিল 48 বলে 65 রান। টি-20-র হিসেবে একেবারেই সাধারণ টার্গেট, কিন্তু সেই সাধারণকেই অনতিক্রম্য বানিয়ে তুললেন জাকের আলী অনিক। একটার পর একটা অফসাইডের বল টেনে টেনে লেগ সাইডে মারার বৃথা চেষ্টা করে গেলেন তিনি। আর তার এই সীমিত সামর্থ্য জেনেই হয়তো বলগুলো সব অফসাইডে ফেলে যাচ্ছিলেন ক্যারিবিয়ান বোলাররা। রীতিমতো তাকে নিয়ে খেলেছেন তারা। এমনকি ক্যাচ উঠলেও সেটা ধরার কোনো তাড়া দেখাননি সফরকারী ফিল্ডাররা, কারণ তারাও যে জানতেন জাকের থেকে গেলেই জয়টা সহজ হবে উইন্ডিজের। 13তম ওভারে 2 বল খেলে ডট দেন একটা, এরপর 14তম ওভারে 5 বল খেলে রান নেন 1 আর ডট বাকি 4 বল। 15তম ওভারে এসে প্রথম বাউন্ডারি, সেটাও ভাগ্য গুণে। এরপর যে কয়টা বল খেলেছেন রান করেছেন 12, ডট দিয়েছেন 5টা। 18 বলে রান 17। এ সময়টায় ডাগ আউটে বসে শিষ্যের এমন দুর্দান্ত ব্যাটিং দেখেছেন সালাউদ্দিন, আর মনে মনে হয়তো গর্ব করেছেন নিজের এই আবিষ্কার নিয়ে, যার হাত ধরে এখন পেছন দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট। নামে ফিনিশার কিন্তু ব্যাটে নেই বাউন্ডারির মার। ছক্কা তো হাঁকাতে পারেনি না, উল্টো ব্যাটে বলেও লাগাতে পারেন না ঠিকঠাক। একাদশে ফিরে জাকেরের বেহাল দশা। অপরদিকে আগের দিন অধিনায়কের সমালোচনা শুনে আবারও সেই পথে পা বাড়ালেন শামীম হোসেন পাটোয়ারি। জাকের শামীম